সুধা তেজিকে বলে, মিস্টার বসু মল্লিক, আপনি বাগানে এসেছেন, আমাকে একবারও কেন বলে আসেননি? আমি তো আপনাকে পুরো বাড়ি পাগলের মতন খুঁজছিলাম। তেজ বলে, আমি আপনাকে বলে আসার প্রয়োজন মনে করিনি। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কেন বুঝতে পারছেন না? এই বাগানটা আপনাদের বসু মল্লিক বাড়ির বাগানের মতন নয়। এইটা আমাদের বাড়ির পিছনে পাড়ার বাগান। এখানে অনেক সাপ পোকামাকড় থাকতে পারে। আর তাছাড়া দেখছেন না, কাল রাতে বৃষ্টি হয়ে কেমন কাদা হয়ে গেছে। আপনি যদি পা পিছলে পড়ে যান তারপরে কি হবে ভেবে দেখেছেন? তেজ বলে, আপনার সাথে এক ছাদের তলায় থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছিলাম, তাই একটু আপনার কাছ থেকে দূরে সরে এসেছিলাম। কিন্তু দেখুন আমার দুর্ভাগ্য, আপনি স্বয়ং আমার সামনে এসে হাজির। বলে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকায়ে যায়। তেজের এমন কথায় আঘাত পেল সুধা, কিন্তু নিজের যন্ত্রণাকে চেপে রেখে সুধা বলে, অনেক ছোটাছুটি করেছেন নিজের মর্জি মতন, এবার চলুন। এই বলে তেজের হাত ধরে তেজিকে নিয়ে যেতে চাই সুধা। তেজ তখন বলে, আমাকে মিথ্যে দরদ দেখিয়ে কোনো লাভ নেই। আপনি আমার মনে যে আঘাত দিয়েছেন, যেই কষ্ট দিয়েছেন, তার কাছে এই আঘাত তো কিছুই নয়। সুধা বলে, আমি জানি মিস্টার বসু মল্লিক, আমার প্রতি আপনার অনেক অভিযোগ। সব কিছু পরে হবে, সব কিছু পরের জন্যই না হয় তোলা থাকলো, এখন চলুন। তবে তার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আসলে কাল তখনই তেজে সুধার মুখের কথা কেড়ে নিয়ে বলে, কাল রাতে আপনি আমার সেবা যত্ন কেন করেছেন, কি উদ্দেশ্য করে নিয়েছেন, আমি সব কিছুই বুঝতে পেরেছি। আপনি চেয়েছিলেন যাতে আপনার সেবা যত্নে আমার মনটা ভুলে যায়, আমি আপনার পরিবারকে কোনো কটু কথা না শোনাতে পারি, তাই তো? আপনি হয়তো ওই ফ্রন্টে কাতলা সকলকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিলেন। আমাকে প্রথমে মারধর করবে, তারপরে আপনি আমাকে সেবা যত্ন করে সারিয়ে তুলে আমার মন গলিয়ে নেবেন। সুধা বলে, অনেক হয়েছে মিস্টার বসু মল্লিক, অনেক হয়েছে। আপনি রাগে জেদে এতটাই নিচে নেমে গেছেন যে আপনার মনে যা আসছে আপনি আমাকে তাই কথা বলছেন। ঠিক আছে, ঠিক আছে, আপনার যা খুশি আমাকে তাই বলুন, তবে এখন চলুন, সাবধানে ঘরে চলুন। সুধা তেজের হাত ধরে তেজকে বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু তেজ ঝাড়ি মেরে সুধাকে সরিয়ে দেয় বলে, তেজ বসু মল্লিক নিজের কাজ নিজেই করতে পারবে, সে একা একাই যেতে পারবে। এই বলে যেতে গেলেই তেজের পা পিছলে পড়ে যেতে চায়, আর তখনই সুধা তেজকে ধরে ফেলে। ব্যাস, দুজনের চোখে চোখ পড়ে যায়, অমনি একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আগামী পর্বে দেখানো হবে ঠাম্মি এসে সুধাকে বলে, সুধা তুমি কেন বলনি আমার দাদু ভাই আহত হয়েছে? দোয়েল বলে, কি করে সুধাদি বলবে, যা হয়েছে সবকিছু তো সুধাদির জন্যই হয়েছে। তখনই তেজ দোয়েলকে থামিয়ে দিয়ে অন্য কথা বলতে চায়, তখনই ঠাম্মি তেজকে থামিয়ে দিয়ে দোয়েলকে বলে, কি বললে তুমি? সুধার জন্য আমার দাদু ভাইয়ের ক্ষতি হয়েছে? কিন্তু কেন? তো বন্ধুরা, জমে উঠেছে শুভ বিবাহ সিরিয়াল। কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।